নমস্কার বন্ধুরা। এই যে চিয়া সিড নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। চিয়া সিড শুধুমাত্র আমাদের রোগা করার জন্যই নয়, শরীরের সব ধরনের পুষ্টির জন্য চিয়া সিড অতি উত্তম একটি দানা শস্য। এই চিয়া সিডের বিজ্ঞানসম্মত নাম হলো সালভিয়া হিসপানিকা। আমাদের পুদিনা যে গোত্রের গাছ, এই সালভিয়া হিসপানিকা গোত্রের গাছ হলো চিয়া সিড। এই যে চিয়া সিড দিয়ে আমরা যেসব খাবার দাবার প্রস্তুত করি, যেসব আমরা খাবার দাবার খাই, যেসব বানাই, কিন্তু আমাদেরকে জানতে হবে প্রথমে যে চিয়া সিড আমাদের কতটা কাজে লাগে। এই চিয়া সিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস, বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ উপাদান, যেসব আমাদের শরীরে প্রচুর পরিমাণ কাজে লাগে এবং প্রয়োজনে আসে প্রচুর পরিমাণ দরকার। কিন্তু মনে রাখতে হবে যে চিয়া সিডের মধ্যে কি কি নেই। যদি কি কি নেই এই কথাটা বলতে হয়, তাহলে হয়তো দুখানা চারখানা জিনিস দাঁড়াবে। আর চিয়া সিডের মধ্যে কি কি আছে এটা বলতে গেলে একটা বিরাট বড় লিস্ট তৈরি হবে। তাই সব মিলিয়ে ধরে নিতে পারেন যে চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ, মিনারেল সমস্ত কিছু বর্তমান। কিন্তু এই যে চিয়া সিড, এটা আমাদের ভারত বা বাংলাদেশে পাওয়া যায় না। চিয়া সিড আসে সাধারণত মেক্সিকো বা আমেরিকা থেকে। সেখান থেকে এই যে চিয়া সিড আমাদের বাজারে এলো, আমরা যে চিয়া সিডটা বাড়িতে নিয়ে এলাম, কিন্তু মুশকিল হচ্ছে আমরা চিয়া সিডটা প্রথমত যেখান থেকে আসছে আমরা জানি না। তাই চিয়া সিডটা সবসময় আমরা খাবার আগে সেটা ধুয়ে নেব, অর্থাৎ ধুয়ে খাবো। এবার প্রশ্ন হলো যে আমরা খাবো কতটা। চিয়া সিড সাধারণত সবাই বলে রেকমেন্ডেবল যেটা ডোজ, সেটা একটা প্রাপ্তবয়স্ক মানুষ 14 গ্রাম পর্যন্ত চিয়া সিড খেতে পারে। খাবার অনেক ধরনের উপায় আছে, সেগুলো আমি পরে বলছি। এই যে 14 গ্রাম চিয়া সিড আপনাকে যে খাবার কথা বলা হচ্ছে, বা একজন প্রাপ্তবয়স্ক মানুষ 14 গ্রাম চিয়া সিড খেতে পারে, মনে রাখবেন আপনি এই 14 গ্রাম চিয়া সিড দিয়ে শুরু করবেন না খাওয়া, তাহলে আপনার শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে। আসলে জেনেটিক্যালি এগুলো তো আমাদের পূর্বপুরুষরা কেউ খায়নি, বা এগুলো তো আমরা ছোটবেলা থেকে কেউ খেয়ে আসিনি। ফলে কি হবে, আমরা একবারে 28 গ্রাম চিয়া সিড আমাদের শরীরে ইনটেক করতে পারবো না। তাতে সুবিধার থেকে অসুবিধা বেশি হতে পারে। তাই প্রথমে শুরু করবেন অল্প 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 করে, হাফ চামচ থেকে শুরু করে একটু একটু করে চিয়া সিডকে 2 চামচের পর্যায়ে নিয়ে যাওয়া। অনেকে বলেন এই যে চিয়া সিড, যেটা আমরা 1 চামচ, 1.5 চামচ বা 2 চামচ চিয়া সিড খাবো, এটা অনেকে বলে 5 গ্লাস দুধের সমান। তা যদি এটা 5 গ্লাস দুধের সমান হয়ে থাকে, তাহলে আমরা 1 চামচ চিয়া সিড খেলে, ধরে নিলাম যদি 5 গ্লাস দুধ খাওয়ার সমান হয়, তাহলে চিয়া সিডটাই আমাদের কাছে সস্তা। তাহলে আমরা সেটাই খাবো এবং সেখান থেকে সমস্ত বেনিফিট আমরা শরীরে পাবো। এবং ভিডিও লাস্টে আমি একটা কথা আপনাদেরকে বলে দেবো, যে চিয়া সিডের বিকল্প, যেহেতু চিয়া সিড ভারতীয় খাবার নয়, কিন্তু এর একটা বিকল্পও রয়েছে, সেটা আমাদের দেশেই রয়েছে, আমাদের ঘরে, আমাদের রান্নাঘরেই রয়েছে। আমি যদি চিয়া সিডটা না খেয়ে আমি সেই বিকল্পটাও প্রত্যেক দিন সকালবেলা ভিজিয়ে খেতে পারি, এবং আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, বিজ্ঞান কি বলছে জানি না, সেটা চিয়া সিডের থেকে অনেক বেশি উপকার হবে। চলুন তাহলে আগে চিয়া সিড সম্বন্ধে কিছু জেনে নিই। তাহলে 14 গ্রাম চিয়া সিড আপনি যে প্রত্যেক দিন খেলেন, এই চিয়া সিড আপনার শরীরে যাওয়ার পরে মনে রাখবেন 1 গ্লাস জলের মধ্যে যদি আপনি 2 চামচ অর্থাৎ 14 গ্রাম চিয়া সিড দিয়ে খান, তাহলে আপনাকে আরো 1 থেকে 1.5 গ্লাস জল খেতে হবে। এবং এই চিয়া সিডটা খুব ধীরে 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 আপনার পেটের ভেতরে ভাঙবে, সমস্ত কিছু ধীরে ধীরে রিলিজ হবে, এবং আপনার অনেক দেরি পর্যন্ত খিদে পাবে না। এবং যেহেতু জলটা আপনার পেটের ভেতরে অনেকক্ষণ সময় ধরে ধরে রাখবে, সেহেতু ধীরে ধীরে আপনার সারা শরীরে যত জায়গায় জলের দরকার, সমস্ত জায়গায় জলটা সঠিকভাবে পৌঁছে যাবে। এতে কি হবে, আপনার নখ ভালো হবে, আপনার মাথার চুল ভালো হবে, আপনার ত্বক ভালো হবে, চামড়ায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো দূর হবে। কিন্তু মনে রাখবেন, এই যে সকালবেলা আপনি যে চিয়া সিডটা খাচ্ছেন, এই চিয়া সিড খাওয়ার পরে অন্তত 2 ঘন্টা কিছু না খাওয়ার চেষ্টা করবেন। চিয়া সিড হয়তো আপনি খেলেন সকালে, তারপরে আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কিছু খেয়ে নিলেন। মনে রাখবেন, চিয়া সিড আপনার শরীরে গিয়ে যে কাজটা করতো, আপনার শরীরে সেই কাজটা আর করবার মতো সে সময় পায়নি। ফলে চিয়া সিড খাওয়ার পরে অন্তত 2 ঘন্টা অন্য কোনো খাবার না খেয়ে থাকার চেষ্টা করবেন। এবার এই যে চিয়া সিডটা আপনি খেলেন, চিয়া সিডটা খাবার অনেক ধরনের উপায় আছে। রাত্রেবেলা আপনি ভেজালেন ওভারনাইট, সারা রাত জলে ভেজালেন, এবং সকালবেলা সেই চিয়া সিডটা আপনি খেয়ে নিতে পারেন।
তার সাথে আরো দ্বিগুণ বা আড়াই গুণ জল এক্সট্রা খেয়ে নিতে পারেন। এইভাবে আপনার চিয়া সিডটা খাওয়া হয়ে গেল। কিন্তু চিয়া সিডটা যদি আপনি রাত্রিবেলা ভেজান, সকালবেলা সেটা অনেকটা ডিমের কুসুমের যেরকম সাদা অংশ হয় সেরকম জেলি জেলি অনেকটা দেখতে হয়ে যাবে। ফলে আপনার মনে হতে পারে যে না, এটা কোনো টেস্ট নেই, এটা খেতে অনেক খারাপ। ফলে আপনার ইনটেক করতে ওটা খুব একটা কষ্ট হতে পারে। ফলে কি করবেন, আপনি এই চিয়া সিডটা আপনি ওটসের সাথে মিলিয়ে খেতে পারেন। আপনি যখন ফল খাবেন, যখন স্যালাড খাবেন, তার চিয়া সিডটা তার মধ্যে দিয়ে 15 মিনিট রাখার পরে দিয়েই সঙ্গে সঙ্গে খাবেন না, তাহলে চিয়া সিড আপনার গলায় গিয়ে আটকে যেতে পারে। তাই সেটাকে 15 মিনিট রাখার পরে এইভাবে আপনি চিয়া সিড খেতে পারেন। তো এই যে চিয়া সিডটা আপনি যে খাচ্ছেন, এটা মনে রাখবেন যে চিয়া সিড খেলাম আর আমার ওজনটা কাল থেকেই কমা শুরু হয়ে গেল, এটা কিন্তু সম্ভব নয়। চিয়া সিড এমন কোনো ম্যাজিক জিনিস নয় যেটা আপনি খেলেন আজকে আর কাল থেকেই আপনার ওজন কমা শুরু হয়ে গেল। আপনাকে এই চিয়া সিডটা কন্টিনিউ করতে হবে, অর্থাৎ 2 বছর, 5 বছর, 10 বছর ধরে আপনি যে মেদ বা যে চর্বি শরীরের মধ্যে জমা করে রেখেছেন সেইগুলো কিন্তু 2 দিনে, 4 দিনে, 10 দিনে ভাঙবে না। আমরা অনেকে কি করি, হয়তো কারো থেকে শুনলাম যে চিয়া সিড খেলে রোগা হওয়া যায়, ন্যাচারালি আমাদের কেউ বললো, তো আমরা চিয়া সিড খাওয়া শুরু করলাম, দিন 15 চিয়া সিড খেলাম, কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে কোনো আমি উপকার দেখতে পেলাম না, যে আমার শরীরের কোনো ফ্যাট ভাঙছে না, শরীরে কি উপকার হচ্ছে এটাও জানতে পারছি না। ফলে অটোমেটিক্যালি চিয়া সিড খাওয়ার ইচ্ছেটা আপনার চলে গেল, আপনি আর চিয়া সিড খেলেন না। কিন্তু এই যে চিয়া সিডের থেকে আপনি যদি তার বেনিফিট নিতে চান, এই ফ্যাট লসের বেনিফিট বা আপনার ওজন কমার বেনিফিট, তাহলে আপনাকে এটা কন্টিনিউ অন্তত 3 মাস খেতে হবে। এই 3 মাস খাওয়ার পরে তারপরে আপনি ম্যাজিকটা দেখতে পাবেন। ম্যাজিক 7 দিন, 10 দিন বা 15 দিনে দেখতে পাবেন না। আপনাকে কন্টিনিউ যদি আপনি খেতে পারেন তারপরেই শুরু হবে ম্যাজিক। অর্থাৎ এত বছর ধরে যে চর্বিগুলো আপনি জমিয়ে রেখেছিলেন, সেই জায়গাটা যে জমার যে এটা, সেটা যখন ধাক্কা লাগবে কন্টিনিউ, যে শক্ত হয়ে গেছে যে জায়গাটা চর্বিগুলো, সেগুলো যখন গলতে শুরু করবে তখন খুব তাড়াতাড়ি গলবে। তাই ধৈর্য হারাবেন না, এটা টানা অনেক দিন খান, তারপরে আপনি ম্যাজিকটা দেখতে পাবেন। তো চিয়া সিড তো ধরে নিলাম যে আপনি মেন্টালি প্রস্তুত, আপনি কাল থেকে চিয়া সিড খাবেন, 1 মাস, 2 মাস বা 3 মাস খাবেন, ট্রাই করবেন, দেখবেন যে এ থেকে রোগা হওয়া যায় নাকি। তবে এর সাথে আমি একটা কথা বলে দিলাম, আপনার যদি লাইফস্টাইল, আপনার যদি খাওয়া দাওয়া সেটা যদি প্রচন্ড রিচ হয়, তাহলে আপনি পিৎজা, বার্গার, অমুক তমুক বিভিন্ন ধরনের ঝাল, তেল, মশলা, এগুলো যদি আপনি কন্টিনিউ খেতে থাকেন আর সকালবেলা যদি আপনি চিয়া সিড খান, এটা আপনি ভাবেন যে 3 মাস পরে তো আমার ওজন কমে যাবে, আমার সমস্ত ফ্যাট লস হয়ে যাবে, আমি তো চিয়া সিড খাচ্ছি, ওষুধের মতো খাচ্ছি, সকালবেলা 2 চামচ খেয়ে নিলাম, ব্যাস আমার আলটিমেটলি চর্বি বা ফ্যাট সমস্ত কিছু গলে যাবে। এটা কিন্তু কোনো সময় সম্ভব নয়। মনে রাখবেন আপনার লাইফস্টাইলটাকেও বদল করতে হবে, চিয়া সিডটাও খেতে হবে। যদি এইভাবে খেতে পারেন তাহলে আপনার ফ্যাট বা চর্বি গলবে, না হলে অযথা আপনি বেকার 10 দিন, 15 দিন পরে নিরাশ হয়ে যাবেন, আপনার আর ওজনও কমবে না আর চর্বিও কমবে না। তো এই যে চিয়া সিড, এই যে আমরা চিয়া সিডটা যে আম, খেলাম, এই চিয়া সিডটা সময় যদি আপনি ভাগ করে খেতে পারেন, অর্থাৎ অনেকে সকালবেলা খেতে পারে, অনেকে সকালবেলা খাওয়া সম্ভব হয় না, অনেকে জিমে যাওয়ার আগে খেতে পারে, অনেকে বিকালবেলা 4টে 5টার সময় জিমে যায়। জিমে যাওয়ার কথাটা একটা ভিডিও আমি পরে করব। মনে রাখবেন যে আমরা যখন খাবার খাবো তার 4 ঘন্টা পরে আমরা জিমে যাব, সেটা আমি আপনাকে পরে একটা অন্য ভিডিওতে বলবো। কিন্তু জিমে যাওয়ার আগে আপনি এই চিয়া সিডটা এবং একটা কলা খেতে পারেন। যদি চিয়া সিড আর একটা কলা খেয়ে আপনি জিমে যান, আমি আপনাকে বলছি যে আপনি আপনার 30 দিনের মধ্যে ফল দেখতে পাবেন। এবার এই চিয়া সিডটা আপনি ওটসে দিয়ে খেতে পারেন। চিয়া সিডটা আপনি কলার সাথে 15 মিনিট মেখে রেখে খেতে পারেন। চিয়া সিডটা আপনি দিনের বেলা ভিজিয়ে, সকালবেলা ভিজিয়ে রাত্রিবেলা খেতে পারেন। আবার অনেকে কি করে যে চিয়া সিডকে দইয়ের মধ্যে ভিজিয়ে রাখে। দেখুন, দই যদি খেয়ে আপনার শরীরে কোনো সমস্যা না হয়, যে আপনি দই খেতে পারেন, অনেকের দই খেলে হয়তো অন্য শারীরিক সমস্যা হতেই পারে। যদি আপনার সেই রকম কোনো শারীরিক সমস্যা না থাকে, তাহলে আপনি রাত্রিবেলাও চিয়া সিডকে দইয়ের মধ্যে মেখে রেখে সকালবেলা খেতে পারেন, অথবা সকালবেলা চিয়া সিডকে দইয়ের সাথে মেখে রেখে রাত্রিবেলা শোয়ার আগে খেতে পারেন। তো এটা মনে রাখবেন যে রাত্রিবেলায় আপনি যখন শোয়ার আগে খাচ্ছেন, তার অন্তত 2 ঘন্টা আগে আপনাকে রাতের খাবার শেষ করে দিতে হবে। রাতের খাওয়ার 8 ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি চিয়া সিডটা খেয়ে নিলেন, সেটা কিন্তু উপকারের থেকে অপকার বেশি হবে।
তো সকাল থেকে আপনি কিভাবে চিয়া সিড খাবেন, কতটা খাবেন, এ বিষয় নিয়ে তো আমি আপনাকে অনেক কিছু বললাম। চিয়া সিডের মধ্যে কি আছে কি নেই। এবার আপনাকে এটা জানতে হবে যে এই যে চিয়া সিড, এটা একটা দানা শস্য। এমন হতে পারে না যে এই চিয়া সিডটা যে আমার শরীরে কাজে লাগছে, আপনার শরীরে কাজে নাও লাগতে পারে। এই চিয়া সিড কিন্তু আপনার শরীরে গিয়ে আপনার ব্লাড প্রেশার, আপনার ডায়াবেটিস, সমস্ত কিছু কন্ট্রোল করার মতো জিনিস, ওষুধ এই চিয়া সিডের মধ্যেই রয়েছে। তাই যারা হার্টের ওষুধ খাচ্ছেন, যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, তারা কিন্তু কারোর কথা শুনে চিয়া সিড খেয়ে নেবেন না। আপনি আপনার ডাক্তারকে জিজ্ঞেস করবেন। যারা ক্যান্সার ফার্স্ট স্টেজে রয়েছেন, তারা কোনো সময় চিয়া সিড খেতে যাবেন না। চিয়া সিডটা শুধুমাত্র একটা সুস্থ লোকের জন্য, যার কোনো রোগ নেই, যে কোনোদিন কোনো ওষুধ প্রত্যেকদিন রেগুলার বেসিসে, অর্থাৎ প্রত্যেকদিন সকালবেলা একটা সুগারের ওষুধ, একটা প্রেশার বা একটা থাইরয়েড, তাকে খেতেই হয়। এই ধরনের লোকেরা কিন্তু চিয়া সিড চট করে মুখে দিতে যাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। যদি আপনার ডাক্তার পরামর্শ দেয়, তাহলেই আপনি চিয়া সিড খাবেন। এই যে চিয়া সিড, এই চিয়া সিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটাও আপনাকে মাথায় রাখতে হবে। যারা এই ধরনের ফ্যাটি অ্যাসিড যুক্ত ওষুধ সেবন করছেন, তারা কিন্তু কোনো সময় চিয়া সিড মুখে দিতে যাবেন না। চিয়া সিড ডাক্তারকে জিজ্ঞেস করার পরে তবেই খাবেন। তো চিয়া সিড সম্বন্ধে আমার যা যা বলার ছিল, আপনি কখন খাবেন, কি বৃত্তান্ত, আমি প্রায় সমস্ত কিছুই বলে দিয়েছি। তবে লাস্টে একটা কথা বলে দিই, যদি আপনি প্রথম চিয়া সিড খান, অর্থাৎ এই ফার্স্ট কালকে থেকে চিয়া সিড খাওয়া শুরু করেছেন, আপনার শরীরে যদি কোনো ধরনের কোনো শারীরিক সমস্যা হয়, তাহলে কিন্তু ভুল করেও চিয়া সিড কন্টিনিউ করবেন না। যদি কন্টিনিউ করেন বা চিয়া, আপনার পেটে ব্যথা, আপনার ডায়রিয়া, গ্যাস, অম্বল, অনেক কিছু হতে পারে। তাই মনে রাখবেন যে একদিন খাওয়ার পরে যদি অসুস্থতা বোধ হয়, তাহলে আর চিয়া সিড খাবেন না। আর যদি কোনো ওষুধ আপনি রোজ খেয়ে থাকেন, তাহলে আপনি চিয়া সিড খাবেন না। আর এসবের মধ্যে যদি কিছু নাই থাকে, তাহলে আপনি চিয়া সিড খেতে পারেন, আপনার ওয়েট লস হবে। এটা কোনো ম্যাজিক বড়ি নয়, এটা কন্টিনিউ আপনাকে 3 মাস খেতে হবে। 3 মাস পর থেকেই আপনি দেখতে পাবেন খুব দ্রুত আপনার ওজন কমছে, আমি গ্যারান্টি দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে কি নিয়ে ভিডিও আসবো, এটা আপনারা যদি আমাকে বলেন যে কোন বিষয়ের উপরে ভিডিও বানাবো, তাহলে আমার খুব আনন্দ পাই। তাই যতটুকু আপনাকে বললাম, আপনার যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা ফলো করবেন, লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ, গুড নাইট। কালকে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।